একটা গ্রামে জ্ঞানদেব নামের একজন মুচি থাকত। জ্ঞানদেব গ্রামের রাস্তায় বসে আসা যাওয়ার পথে লোকদের জুতো সেলাই করত, আর ওর ৮ বছরের ছেলে বিট্টু বুট পলিশ করে থাকত। বিট্টু স্কুলেও যেত। একদিনের ব্যাপার, বিট্টু নিজের বাবার সাথে বসে গ্রামের প্রধানের জুতো পলিশ করছিল। তখনই জ্ঞানদেবের মেয়ে পায়েল ওখানে এসে পৌঁছালো। বাবা, তুমি কি জানো বিট্টু ৫ ক্লাসের পরীক্ষা খুব ভালো নাম্বার দিয়ে পাশ করেছে? আরে এ তো বেশ আনন্দের খবর সোনা। আমি যখন এর বয়সে ছিলাম তখন আমি ভালো করে গুনতেও পারতাম না। চলো, অন্ততপক্ষে হিসেব টিসেব করতে তো শিখেই যাবে। এ আবার কিরম কথা বলছো বাবা? আমি চাই আমার ভাই পড়াশোনা করে অনেক বড় মানুষ হোক। আরে মা, পড়াশোনা করা সস্তা নয়। আজকালকার যুগে তো শিক্ষাও ব্যবসা হয়ে গেছে। কিন্তু বাবা, আমি বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি কি জানো আমি আমার ক্লাসে সব থেকে ভালো কম্পিউটার চালাতে পারি? বিট্টু ঠিক বলছে বাবা। মাস্টারজি বলছিল যে বিট্টুর আঙ্গুল কম্পিউটারের কিবোর্ডের ওপরে ঘোড়ার মতো দৌড়ায়। প্রধান হাসতে হাসতে জ্ঞানদেবকে বলল, তোর ছেলে বিট্টু অনেক বুদ্ধিমান, বুঝলি? আমি তো মনে করি যে এই বেচারাকে এরপরে না পড়ালে পরে ওর সাথে অন্যায় করা হবে। কিন্তু তা আপনি ঠিক কথাই বলেছেন প্রধান মশাই, কিন্তু আমি এতে কি করতে পারি? আপনি তো জানেনই যে আমি একজন মুচি। এখন আপনিই বলুন, সারাদিন জুতো পালিশ করে আর জুতো সেলাই করে আমি আর কত পয়সা রোজগার করতে পারি? তা তুমি ঠিক কথাই বলেছ। শহরে আমার ভাইপো দীনেশ আর ভাইজি রুকমণি থাকে। তুমি যদি চাও তাহলে ছোট ভাইকে ওখানে নিয়ে যেতে পারো। আমি ওদেরকে ফোন করে বলে দেব। ওরা নিশ্চয়ই কোনো কম্পিউটার ইনস্টিটিউটে ওর অ্যাডমিশন করিয়ে দেবে। তোমরা দুজন বাচ্চাদের কোনো খাবার দাবারের অসুবিধা ওখানে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রধান মশাই। এমনিতেই আপনার জন্য আমার পরিবার অনেক উপকৃত হয়েছে। আরে এতে ধন্যবাদের কি দরকার জ্ঞানদেব? তোর বিট্টু যদি পড়াশোনা করে তাহলে আমাদের গ্রামের নামে তো উজ্জ্বল করবে। পরের দিন পায়েল নিজের ভাই ছোট ভাই বিট্টুকে নিয়ে শহরের একটা বাড়ির সামনে ডোরবেল বাজাচ্ছিল। কে তুমি? আমার নাম পায়েল, আর এ হলো আমার ছোট ভাই বিট্টু। এই পড়াশোনায় খুবই ভালো। আমাদের গ্রামের প্রধান মুখিয়া চাচা আপনার কাছে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমিই হলে পায়েল আর ও তোমার ছোট ভাই বিট্টু তো? আমার নাম দীনেশ। তোমাদের দুজনের আসার আগে কাকু আমাদের ফোন করে বলে দিয়েছে। তোমরা দুজন বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। পায়েল নিজের জামা কাপড় পুটলি নিয়ে ঘরের ভেতরে গেল। ঘরের ভেতর আসতেই ওর নজর পড়ল ওরই বয়সী একটা সুন্দরী মেয়ের দিকে, যে খুবই দামি জামা কাপড় পরেছিল। এ হলো আমার ছোট বোন রুকমণি। এইটা কে দাদা? আরে পায়েল আর ওর ভাই বিট্টু, বুঝলি? আজ থেকে এরা দুজন আমাদের বাড়িতেই থাকবে। বিট্টু কম্পিউটার শিখতে খুব ভালোবাসে, আর গ্রামে কম্পিউটারের কোনো ইনস্টিটিউট নেই। রুকমণি ঠাট্টা করার আন্দাজে হেসে বলল, কি দাদা, তোমার মনে হয় এই গাওয়ারদের মাথায় কম্পিউটার ঢুকবে? এরা তো শুধু বড় হয়ে গাধা মজদুরি করে। আমার এরও মনে হচ্ছে যেন আমি ওদের গ্রামে কোথাও দেখেছি। আরে মনে পড়লো, এই ছেলেটা তো ওই যারা আমার গ্রামের রাস্তায় জুতো সেলাই করেছিল। ওর বাবা তো মুচি, তাই না? আরে চুপ কর রুকমণি, এইভাবে আমার গ্রামের লোকেদের সাথে কথা বলার কোনো অধিকার তোর নেই। তুই ভুলে যাস না যে গ্রামের লোকেদের নিয়ে মজা করছিস। আমাদের পরিবারও সেই গ্রামেই থাকে, বুঝলি? ওই সব তো ঠিক আছে দাদা, কিন্তু তুমি এই কথা কেন বুঝতে পারছো না যে কম্পিউটার ইন্টেলিজেন্ট লোকের মাথায় ঢোকে, নাকি কোনো মুচির মাথায়? এটা বলতেই রুকমিনী নিজের ঘরে চলে গেল। ওর তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আসলে ব্যাপারটা হলো যে মা বাবা চলে যাবার পর থেকে কি আমি খুব ভালোবেসে মানুষ করেছি, সেই জন্য ও একটু দুষ্টু হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওনার কথায় কোনো কিচ্ছু মনে করিনি। তোমরা দুজন হাত মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে নাও। তারপরে আমি একটা অ্যাড্রেস তোমাদের দেব শহরের বেস্ট ইনস্টিটিউটের। আমি ওদের সাথে ফোনে কথা বলে নিয়েছি। তুমি তোমার ছোট ভাইকে নিয়ে ওখানে চলে যেও, ঠিক আছে? পরের দিন পায়েল বিট্টুকে নিয়ে শহরের টপ ইনস্টিটিউটে চলে গেল। ওই ইনস্টিটিউটের মালিক প্রভাস শর্মা বিট্টু আর পায়েলকে দেখে চমকে গেল। তোমরা দুজনকে
আর এখানে কি করে চলে এলে? আমার নাম পায়েল, আর ও হলো আমার ছোট ভাই বিট্টু। ওর কম্পিউটার শেখার খুব শখ আছে। ও খুব ভালো কম্পিউটার চালায়। কম্পিউটারের কিবোর্ডের ওপরে ওর আঙ্গুল ঘোড়ার থেকেও বেশি দৌড়ে যায়। ব্যাস ব্যাস, বেশি প্রশংসা করার কোনো দরকার নেই। তবে তোমাদের দুজনকে দেখে তো আমার এরকমটা একদমই মনে হচ্ছে না যে তোমরা দুজন কখনো কম্পিউটারের চেহারাও দেখেছো। কম্পিউটার আমি নয়, আমার ছোট ভাই শিখতে চায়। তোমার আশেপাশের বাচ্চাদের দেখছো? এই সব শহরের টপ কনভেন্ট স্কুলের বাচ্চারা, আর খুবই ধনী পরিবার থেকে বিলং করে। আমার মনে হয় তোমার বাবা তোমার ছোট ভাইকে কোনো সরকারি স্কুলে পড়িয়েছে, তাও আবার কোথাও থেকে টাকা ধার নিয়ে। এটা সত্যি যে আমার বাবা সত্যি খুব গরিব। উনি মুচি, আর আমার ভাই ওনাকে ওনার কাজে সাহায্য করে। কিন্তু ও যত ভালো জুতো পলিশ করে তার থেকে অনেক ভালো কিবোর্ডে নিজের আঙ্গুল চালায়। পায়েলের কথা শুনে প্রভা শর্মা হাসতে শুরু করলো। তুমি জানো মেয়ে যে কম্পিউটার শেখার জন্য ঘরে একটা ল্যাপটপ হওয়ার খুব দরকার হয়। তোমার ভাইয়ের কাছে কি কোনো ল্যাপটপ আছে? না, আমাদের কাছে তো কোনো ল্যাপটপ নেই। আমাদের ইনস্টিটিউটে একটা রুল আছে, আমরা এরম বাচ্চাকেই কম্পিউটারের ক্লাস দিই যার কাছে একটা ভালো ল্যাপটপ থাকবে, তাও আবার অ্যাপেলের। যখন তুমি তোমার ছোট ভাইয়ের জন্য ল্যাপটপ কিনতে পারবে তখন তোমরা এখানে এসো। পায়েল ছোট মুখ করে বিট্টুকে নিয়ে ঘরে ফেরত এলো আর সব কথা দিনেশকে বলল। আমায় ক্ষমা করো পায়েল, আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম। অ্যাপেলের ল্যাপটপ কত টাকায় আসে? দিনেশ বলার আগে রুক্মিণী বলল, অ্যাপেলের ল্যাপটপ যত টাকায় আসে না, অত টাকার ঘরে তো তুমি কখনো থাকোই নি। আমি গ্রামে ফেরত যাব না, না হলে গ্রামের লোকেরা আমার আর আমার ছোট ভাইকে নিয়ে মজা করবে। আপনি কি আমাকে এখানে কোনো কাজ খুঁজে দিতে পারবেন? আমি দিন রাত এখানে পরিশ্রম করব আর আমার ছোট ভাইকে একটা ল্যাপটপ কিনে দেব। দিনেশ পায়েল আর বিট্টুকে একটা দোকানে কাজে লাগিয়ে দিল। পায়েল আর বিট্টু সারাদিন খেটে পরিশ্রম করত। কিছু মাস পরে পায়েল খুব কষ্ট করে 10,000 টাকা জমিয়ে নিল, আর ও ওর ছোট ভাইকে নিয়ে একটা ল্যাপটপের শোরুমে চলে গেল। এই মেয়ে, তুই ভেতরে কি করে চলে এলি? আমার একটা ল্যাপটপ চাই আঙ্কেল, তাও আবার অ্যাপেলের। হ্যাঁ, তুই জানিস অ্যাপেলের ল্যাপটপের দাম কত? জানিস? পুরো 1 লক্ষ টাকা। তোর কাছে 1 লক্ষ টাকা আছে তো? 1 লাখ টাকা তো নেই আমার কাছে আঙ্কেল। হ্যাঁ, কিন্তু আমি আমার পরিশ্রমের দ্বারা 10,000 টাকা জমিয়েছি। আমি শুনেছি শহরে জিনিসপত্র ইনস্টলমেন্টেও পাওয়া যায়। দোকানদার পায়েলকে দেখে ভাবছিল যে এ নিশ্চয়ই কোনো গ্রাম থেকে এসেছে, আর ও একজন বেইমান আর চালাক দোকানদার ছিল। ঠিক আছে, তাহলে 10,000 তুমি আমাকে দিয়ে দাও, আর কালকে এসে ল্যাপটপটা নিয়ে যেও তাহলে। পায়েল খুব নিরীহ মানুষের মতন ওকে টাকা দিয়ে দিল। পরের দিন পায়েল যখন বিট্টুকে নিয়ে ওই দোকানদারের কাছে গেল, তো তখন দোকানদার ওদের ধাক্কা মেরে বাইরে বার করে দিল। এখান থেকে বেরিয়ে যাও। আমার কিচ্ছু মনে পড়ছে না যে তুমি কোন পয়সা আমাকে দিয়েছিলে। 10,000 টাকা তুমি কখনো নিজের জীবনে দেখেছো? যাও, বেরো। পায়েল কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ল, আর তখনই একজন বুড়ো ব্যক্তি ল্যাপটপ হাতে নিয়ে ওকে এসে বলল, কি হয়েছে মা, তুমি এখানে বসে কাঁদছো কেন? পায়েল খুব অসহায়ভাবে কাঁদতে কাঁদতে সব ঘটনা ওই ব্যক্তিকে বলে দিল। এই নাও, তুমি তোমার ভাইকে ততদিন আমার ল্যাপটপটা দিয়ে দাও। এর আর কোনো দরকার আমার নেই। যখন তোমার ভাই কম্পিউটার চালাতে একেবারে পরিপক্ক হয়ে যাবে তখন এটা আমি তোমাদের কাছ থেকে নিয়ে নেব। কিন্তু আপনি আমাদের সাহায্য কেন করতে চাইছেন? তোমাকে এটা বলার জন্য যে এই পৃথিবীর সমস্ত মানুষ খারাপ হয় না। এইটুকু বলেই ওই ব্যক্তি ওখান থেকে চলে গেল, আর ল্যাপটপ পার্থকে দিয়ে গেল। আর পায়েল খুশি হয়ে ওর ছোট ভাইকে বলল, এই চল তাড়াতাড়ি তোর আঙুলের ম্যাজিক দেখা, আর আমাকে ফটোশপে ল্যাপটপেরই ইমেজ করে দেখা। বিট্টু ফটাফট ল্যাপটপের ইমেজ বানিয়ে দিল। কিন্তু যখনই ও ফটোশপে ইমেজ তৈরি করলো, হঠাৎই ওদের দুজনের ঘুমের এক ঝোঁকা এলো, আর পর মুহূর্তেই আরেকটা দ্বিতীয় ল্যাপটপ রাখা ছিল। এটা কিভাবে হলো? আমাদের কাছে তো শুধু একটাই ল্যাপটপ ছিল। জানি না দিদি এটা কিভাবে হলো,
আচ্ছা, আরেকটা ইমেজ বানাতো দেখি। বিট্টু দ্বিতীয়বার ইমেজ বানালো, আর প্রথমবারের মতোই ওরা দ্বিতীয় একটা ল্যাপটপ ওখানে পেল। এটা তো একই রকমের ল্যাপটপ যেটা আমি ইমেজে বানিয়েছিলাম। মনে হয় ল্যাপটপটা ম্যাজিক্যাল। আচ্ছা, এই ল্যাপটপে অন্য কোনো বস্তুর ছবি এঁকে দেখাতো আমায়। বিট্টু ল্যাপটপে যে দ্বিতীয় বস্তুর ছবি আঁকলো, ওখানে কোনো চমৎকার হলো না। কিন্তু যখনই ও ল্যাপটপের ইমেজ বানালো, তখনই ওর ইমেজ তৈরি হওয়াতেই আরেকটা ল্যাপটপ ওদের সামনে চলে এলো। পায়েল বুঝে গেল যে এই ল্যাপটপের ভেতর থেকে ল্যাপটপই বেরোয়। দিদি, ল্যাপটপের দাম তো কম করে 1 লক্ষ টাকা হবে। এরম হলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। না বিট্টু, আমরা এই ল্যাপটপ শুধু 1 টাকায় বিক্রি করব, যাতে আমাদের মতন আরো গরিব বাচ্চারা কম্পিউটার শিখতে পারে। ওই দিনের পর থেকেই বিট্টু সারা দিন ল্যাপটপের ভেতর থেকে অনেক ল্যাপটপ বার করত, আর পায়েল গরিব বাচ্চাদের সেই ল্যাপটপ 1 টাকায় বিক্রি করে দিত। এইভাবে কিছুদিনের মধ্যেই ওরা দুজনে এত টাকা জমিয়ে নিল যে বিট্টুর অ্যাডমিশন ওই কম্পিউটার ইনস্টিটিউটে হয়ে গেল। পায়েল বিট্টুকে নিয়ে হাতে ল্যাপটপের সাথে ইনস্টিটিউটের ভেতরে গেল। এই নিন ম্যাডাম আপনার ফিস। আর এখন আমার ভাইয়ের কাছে একটা ল্যাপটপও আছে, তাও আবার সেটা অ্যাপেলের। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু চোখে দেখা জিনিস তো অস্বীকারও করা যায় না। তুমি তোমার ভাইয়ের জন্য সত্যিকারেরই অনেক পরিশ্রম করেছো। ওই দিনের পর থেকে বিট্টু মন প্রাণ দিয়ে কম্পিউটার শিখতে লেগে গেল, আর কিছু মাসের মধ্যেই বিট্টু কম্পিউটারে এক্সপার্ট হয়ে গেল। ও সারাদিন কম্পিউটার ইনস্টিটিউটে থাকতো, আর সন্ধেবেলায় নিজের ল্যাপটপে ফটোশপের ভেতরে ল্যাপটপের ইমেজ বানাতো, আর ল্যাপটপের ভেতর থেকে ল্যাপটপ বার করত। আর পায়ে সেই সব ল্যাপটপ 1 টাকায় গরিব বাচ্চাদের বিক্রি করে দিত। কিছুদিন পর বিট্টু একটা বিদেশি কোম্পানি থেকে কম্পিউটার শেখার অফার পেয়ে গেল, আর এই ব্যাপারই রুক্মিণী আর দীনেশের একদম ভালো লাগলো না। এইটা কি দাদা, একজন মুচির ছেলে এত প্রতিভাবান হতে পারে? এটা তো আমি কখনো ভাবিনি। এটা তো আমিও ভাবিনি। শুধু কাকুর কথা শুনে আমি আমাদের বাড়িতে ওদেরকে থাকতে দিলাম, এটা ভেবে যে 2-4 দিনের মধ্যে ওরা নিজেরাই চলে যাবে। কিন্তু ওরা তো সত্যি একেবারে অবাক করে দিল। কিন্তু দাদা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। এই কথাটা শুধু আমরা দুজনেই জানি যে দোকানদার পাইলে 10,000 টাকা ছিনিয়ে নিয়েছিল। ওনাকে এটা করার জন্য তুমিই বলেছিলে। তাহলে বিট্টুর কাছে এত দামি ল্যাপটপ এলো কোথা থেকে? যাই হোক না কেন রুকমণি, কিন্তু আজকে বিট্টুকে একটা বিদেশি কোম্পানি কম্পিউটার শেখার জন্য অফার দিয়েছে। তুমি কি জানো, ওই কোম্পানিতে অনেক বড় লোকের বাচ্চারাও কম্পিউটার শিখতে পারে না। কিছু বছর পরে বিট্টু একটা বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেল, কিন্তু ও সব মাল্টি ন্যাশনাল কোম্পানির জব অফার নাকচ করে দিল, আর নিজের বোন পায়েলকে নিয়ে নিজের ঘরে নিজের গ্রামে ফেরত চলে এলো। তোমাকে নিয়ে আমার গর্ব হয় বাবা, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুমি এত বেশি বেশি মাইনের কাজকর্ম কেন ছেড়ে দিচ্ছ বলো তো। বাবা, আমি আমার গ্রামেই একটা কম্পিউটার ইনস্টিটিউট খুলব, আর আমাদের গ্রামের সমস্ত বাচ্চাদেরকে এক একটা করে ল্যাপটপ দেব। আমি চাই যে আমাদের গ্রামের সবাই উন্নতি করুক, এরপরে যারা আসবে তারা যেন কম্পিউটার চালাতে পারে। তোমাকে নিয়ে আমার গর্ব হয় বাবা। বিট্টু নিজের দিদির সাথে মিলে গ্রামে একটা বড় কম্পিউটার ইনস্টিটিউট খুলল, আর সব বাচ্চাদের একটা একটা করে ল্যাপটপ শুধু 1 টাকায় বিক্রি করে দিল। এখন গ্রামের সব বাচ্চারা কম্পিউটার চালানোতে এক্সপার্ট হয়ে গেল। একদিন বিট্টু রাত্রিবেলায় ওই ল্যাপটপে ফটোশপে ল্যাপটপের ইমেজ তৈরি করে ল্যাপটপ বার করছিল, আর তখনই ওই ব্যক্তি ওখানে এসে পৌঁছালো। আরে, আপনি তো সেই যিনি আমার বোনকে এই জাদুর ল্যাপটপটা দিয়েছিলেন। আপনি যদি সেদিনকে এই জাদুর ল্যাপটপটা না দিতেন, তাহলে আমি এই জায়গায় কখনো পৌঁছতে পারতাম না। আমি জানি। তাহলে আপনি কি নিজের ল্যাপটপটা ফেরত নিতে এসেছেন? না না, তোমার আগে আমি এই ল্যাপটপটা কতজনকে দিয়েছি কে জানে, কিন্তু তারা সবাই খুব লোভী ছিল। তুমি হলে প্রথম মানুষ যে এই জাদুর ল্যাপটপটাকে সঠিকভাবে ব্যবহার করলো। আজ থেকে এই ল্যাপটপটা শুধু তোমার। কিন্তু আপনি আপনার ব্যাপারে কিছু বললেন না তো। কিছু কথা আছে যেগুলো এই সংসারে রহস্যময় থাকুক,
বিট্টু, এটা বুঝে নিতে পারো যে ঈশ্বর আমাকে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছিল। এটা বলতেই ওই ব্যক্তি ওখান থেকে চলে গেল। আর বিট্টু এখনো 1 টাকায় ল্যাপটপ বিক্রি করত।